নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। কলকাতা পৌরসভার ১২ নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে আসন্ন মানিকতলা বিধানসভার উপনির্বাচনীয় প্রচার। উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস নবনির্বাচিত প্রার্থী শক্তি পাণ্ডে, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ, মদন মিত্র সহ তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। দেখুন এই প্রতিবেদনটি। বন্দুকগুলির মোকাবিলা করেছি, সিপিএম এর পুলিশের হাতে মার খেয়েছি, বহু পুরনো ছেলেদের মধ্যে আশিস একজন। এছাড়া 12 নম্বর এলাকা কদিন আমি জানি 12 নম্বর মীনাক্ষীর সামনে নেবে বা আরো যারা ভাইরা আছেন সামনে নেবে। একটু আগে মদন মিত্র কুণাল ঘোষ দুজনেই এসছেন। আমি ছোট করে দু একটা কথা বলি। এই অঞ্চলটায় সাধনদার কি কাজ আপনারা ভালো করে জানেন, আমাকে একদম বেশি বলতে হবে না। ঘরে ঘরে যার কাজ, পাড়ায় পাড়ায় যার এত পরিচিতি, আমাদের যে ভারতবর্ষে ওরা ক্ষমতা এসছে বটে, কিন্তু ভারতবর্ষের গরিব মানুষের, মেহনতি মানুষের, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব ওরা করে না। ভারতবর্ষের ৭১% বিশ্বাস যে মানুষ সব দিক বিচার করে তারা সিদ্ধান্ত নেবেন। এবং শক্তি পাণ্ডেকে যে ট্র্যাডিশন এখানে চলছে, উন্নয়নের ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনকে ধরে রাখার জন্য মমতা ব্যানার্জির বিভিন্ন কাজকে এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা শক্তি পাণ্ডেকে ভোট দেবে। কারণ নরেন্দ্র মোদীর দলকে ভোট দিয়ে লাভ নেই, কারণ তিনি দেশটা উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছেন, আরও পাঠিয়ে দেবেন 100%। মানে এটা কোনো সেকেন্ড থটের কোনো জায়গায় নেই। এই সিট আমাদের সিট, এই সিট আমাদের সিট। দীর্ঘদিন ধরে এই সিটে 1985 সালের বাই ইলেকশন থেকে সাধন পাণ্ডে জিতে আসছে। এবং সাধন পাণ্ডে যেভাবে কনস্টিটুয়েন্সি সাজিয়েছেন, যেভাবে মানিকতলার ছেলেরা কাজে কর্মে সমস্ত ব্যাপারে এলাকার এমএলএ, বিধায়ক, মন্ত্রীর সাহায্য পেয়েছেন। তিনি প্রচুর কষ্ট করে, যখন তিনি একেবারে মরণাপন্ন, সেই অবস্থাতেও ডায়ালিসিস নিয়ে পার্টির মিটিং করেছে, আইসিইউ থেকে বেরিয়ে পার্টির মিটিং করেছে, তিনি মারা গেছেন। ফলে জনগণের কাছে এটাই সবথেকে বড় সহানুভূতির জায়গা এবং দুঃখের জায়গা যে সাধন পাণ্ডেকে না পেলেও তার স্ত্রীকে পেলাম, এটাই আমাদের অনেক পাওয়া। এবং আমরাও মানুষের কাছে কথা দিচ্ছি যে সাধন পাণ্ডে যেভাবে কাজ করেছেন, তার স্ত্রী শক্তি পাণ্ডে, তার কাজ যাতে ঠিক মতো হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখবেন। তার কারণ শক্তি পাণ্ডে আর মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে পড়াশোনা করেছেন, এবং তারপরেও আরও যদি কিছু কাজের দরকার হয় আমরা সকলে মিলে শক্তি পাণ্ডেকে সাহায্য করব। অ্যাকচুয়ালি মিটিং করতেই পারো, মিটিং তো তার মানে আমাদের এখানে গণতন্ত্র আছে। আমরা যেমন আসামে যেতে পারি না, ত্রিপুরায় যেতে পারি না, এখানে কিন্তু আমরা মেরে ভেঙে দিই না। কিন্তু মিটিংয়ে তো কিছু আসে না। যদি পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মানুষের হৃদয়। আপনি কি বুঝছেন? জনতা বলছে শক্তি পাণ্ডে কি বলছে? শক্তি পাণ্ডে জনতার মতে হ্যাঁ বলছে। বলছে ওরাই তো আসল। ওরা যদি বলে ভালো, আর বলবো ভালো। ওরা যদি বলে আপনি একদম চলবে না, চলবে না, তাহলে নেক্সট কোশ্চেন করো। 45 বছর আপনি সাধনবাবুর স্ত্রী হিসেবে মানিকতলা বিধানসভা কেন্দ্রের পাশে ছিলেন। আজকে আপনি নিজে প্রার্থী, কি অনুভূতি, কি বলতে চাইবেন? স্বাভাবিকভাবে আপনার প্রার্থী যখন হবেন তার অনুভূতি সম্পূর্ণ আলাদা। তখন সরাসরি আপনি চ্যালেঞ্জের মুখে, অ্যাসিস্ট্যান্স আর ডাইরেক্ট। আপনি জানেন তো, যখন ক্যামেরাম্যানের পেছনে কেউ থাকে তখন সে একরকম, সে যখন নিজে ডাইরেক্টর হয়, সব কিছু নির্দেশ দেয়, সে একরকম। তবে খুব একটা অসুবিধে হচ্ছে না। এই যে সবাই আছে ভাইরা, আমাদের আরও সমস্ত ৩-৪ জন আছেন, সবাইকে মমতা কোর কমিটি গড়ে দিয়েছেন মাননীয় সিএম।
সবাই সাহায্য করছে, কোনো অসুবিধা হচ্ছে না। বিজেপি ফ্ল্যাগ নিয়ে দৌরাত্ম হচ্ছে মানিকতলার উপনির্বাচন কেন্দ্রে, সেটা শিল্পী উৎপাত করছে। বিজেপির বিভিন্ন ছেলেরা উপদ্রব করছে মানিকতলার উপনির্বাচন কেন্দ্রে। আমি উপদ্রব মনে করি না, ওরা তো কিছু করবে কি, তাহলে বুঝবো তো কেউ দাঁড়িয়েছে উল্টো দিকে, 2-4টে ফ্ল্যাগ লাগাচ্ছে, আমার ছবি খুলে নিয়ে ওদেরটা লাগাচ্ছে, আমি লাগাবো, আমারটা খুলে নিলে ওরা তারপরে ইয়ে করছে, তোমার চশমা পরিয়ে দিচ্ছে আমাকে, আমি যা পারে, এতে ওদের মনের কদর্য ভাবটা রিফ্লেক্টেড হচ্ছে, তাতে আমার কিছু এসে যায়। আপনি বিজয়ী হলে যে তার এলাকার মানুষের উন্নয়নের জন্য আপনার উন্নয়নের কাজ কোনটা হিসেবে আপনি ধরবেন? এগুলো চক আউট করতে হবে, এগুলো দুম করে তো বলা যাবে না। 2.5 বছর দাদা নেই এখানে, আমাদের সমস্ত কাউন্সিলররা তাদের যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়ে তারা কাজ করেছেন, তা সত্ত্বেও অনেক জায়গায় ফাঁক থেকে কি সেই ফাঁকগুলো, সেগুলো মানুষ, সাধারণ মানুষ আমাকে চিহ্নিত করবে, বৌদি এটা প্রায়োরিটি, তার বেসিসে, তার আগে না। দলীয় কর্মীদের কি নির্দেশিকা থাকবে? দলীয় কর্মীদের কি নির্দেশিকা থাকবে? দলীয় কর্মীদের কি নির্দেশিকা থাকবে? কি বলছে আমি শুনতে পাচ্ছি না। দলীয় কর্মীদের কি নির্দেশিকা থাকবে? দলীয় কর্মীদের কি নির্দেশিকা? ওরা যেরকম দাদা রেখে গেছিল যে কাজ না করলে আমার বাড়িতে মুখ দেখাবে না, আমারও তাই নির্দেশ থাকে। সবাইকে চাকরি বাকরি দাদা দিয়েছেন, ম্যাক্সিমাম লোককে। এমনি ঘুরতে এলে দাদা বকতেন, বলতেন এলাকার কাজ যার উত্তর দিতে না পারলেই বলতেন আমার বাড়ি আসবে না, আমারও তাই। এমনি আসো, বসো, খাও দাও, যে কাজের জন্য আসবে, পাশের 10টা বাড়ির খোঁজ এসে আমাকে দিতে হবে, নাহলে কালকে রথযাত্রা কি শুভেচ্ছা বার্তা দেবেন? কালকে রথযাত্রা কি শুভেচ্ছা বার্তা দেবেন? আমার নিজেরই জগন্নাথ পুজো হয় কালকে, আমার ওখানেও রথ, অনিন্দের ওখানে রথ, পরেশবাবুর ওখানে রথ, বিভিন্ন জায়গায় রথ। আমার নিজেরটা সামলে আমি ওখানে রাস্তা ঝাড় দেবো, রথ বেরোবে, প্রতিবারই দিই, আর ওটা বেরোবে। তারপরে অনিন্দর ওখানেও বড় করে রথযাত্রা, আমার ভোলার ওখানেও আছে, মানে অমলবাবুর কাছে, পরেশের কাছেও একবার যাব, চলে যাবে, তার মধ্যে ক্যাম্পেইন থাকবে। এটা সাধন পান্ডের ওয়ার্ড। সাধন পান্ডে যেভাবে ধরে রেখে গিয়েছিলেন, আজকে 3 বছর পরে একইভাবে ধরা রয়েছে, সে কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন। প্রত্যেকটা লোক, সারা বাংলার থেকে মানুষ এসে প্রচার করেছে সুপ্তিমন্ত্রীর জন্য, আবেগে এসেছে, হয়তো কোনো প্রচার ছাড়াই বৌদি জিতে রয়েছে, কিন্তু প্রত্যেকেই বলতে চেয়েছে, এগিয়ে নিয়ে যেতে চেয়েছে। আর আমরা তো সবাই অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য, পুরো মানিকতলায় ধৈর্য ধরে অপেক্ষা করেছে, মানিকতলা তার ফল পেয়েছে। কান পাতলে শোনা যাচ্ছে মানিকতলায় বহিরাগতদের একটা কি বলবেন? খুব স্বাভাবিকভাবে বিজেপির কোনো কর্মী তো এখানে নেই, এখানে কিছু বিজেপির ভোট আছে প্রত্যেক জায়গায় থাকার মতো, কাজে তারা নির্বাচন পরিকল্পনা করার জন্য বাইরের থেকে লোক এনে কিছুটা, প্রথম কথা মিডিয়ার কাছে প্রচার চাইছে, দ্বিতীয়ত হুলিগানিজম করার একটা চেষ্টা চালাচ্ছে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা পার্টির ছেলেরা সতর্ক আছে, অচেনা মুখ বা অচেনা ছেলে কখনো সমর্থনও পাবে না, আর অন্যায়ও করতে পারবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কোনোদিন আমাদের শেখাননি কোনো রকম অন্যায় রাস্তায় থাকতে, কোনো এক্সিট বলে বিশ্বাস করতে শিখিয়েছেন। নিজের কাজ ভালো করে করো, মানুষের জন্য করো, মানবতার জন্য করো। আমরা প্রত্যেকটা তৃণমূল কর্মী সেটাই শিখেছি, সেইভাবেই কাজ করছি। নির্বাচনের আমার তো মনে হয় না, আমাদের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা জায়গায় ভীষণভাবে সতর্ক, কাজে কেউ বাইরে থেকে এসে অশান্তি করার চেষ্টা করতে গেলে তো দুটো হাত লাগে, একটা হাত তো নেই, কাজে বহিরাগতকে দিয়ে কোনো কিছু করা যায় না, বাংলায় কোনোদিনই হয়নি, কোনোদিনই হবে না। নির্বাচিত হওয়ার পরে 2.5 বছরের কাছাকাছি আপনি ওয়ার্ড চালাচ্ছেন, প্রতিকূলতার 12 নম্বর ওয়ার্ডে সবাই লক্ষ্মী ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ডে আমি কোনো প্রতিকূলতার মধ্যে দিয়ে যাই। এখানে মানুষ আমাকে আগে ডাক্তার হিসেবে, তারপর সমাজসেবী হিসেবে এবং আজকের দিনেও পৌর মাতা হিসেবে আমাকে মীনাক্ষী দেবী সম্মান করে।
ছোট বড় সবাইকে নিয়ে পাশে নিয়ে চলি এবং আমরা 12 নম্বর তৃণমূল পরিবার সব জায়গায় লিখি। আমরা প্রত্যেকটা মহিলা জয়নিং এইভাবে লিখি না, আমরা লিখি 12 নম্বর তৃণমূল পরিবার। কালকে আমাদের 12 নম্বর তৃণমূল পরিবারের জগন্নাথ পুজো আছে, দেশবন্ধু পার্কে সবাইকে স্বাগত। কর্মীদের কি নির্দেশিকা থাকছে? প্রত্যেকটা কর্মীর কাছে একটাই আবেদন, আমি নিজেও একজন কর্মী, আমার নিজেরও একই বক্তব্য। সকাল থেকে অত্যন্ত সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে, যাকে যে দায়িত্ব যে কাজ দেওয়া হয়েছে, কেউ বুথের ভেতরে, কেউ বুথের বাইরে, কেউ ঘরে ঘরে, কেউ অটো করে বয়স্ক লোক নিয়ে আসেন, কেউ প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে জায়গা মতো পৌঁছানো এবং বাকিরা তাদের সাপোর্ট করা। এইভাবে আমরা সুন্দরভাবে ওয়ার্ডকে সাজিয়ে রেখেছি। আমাদের বুঝে বুঝে পুরো সময়টাই আপনারা লোক পাবেন এবং আমি তো সারাক্ষণই থাকি, যতক্ষণ না আবার পৌঁছে যাই সমস্ত বক্স, ততক্ষণ আমরা সবাই অপেক্ষা করি। কাজে আমাদের ওয়ার্ডে কোনো সমস্যা নেই। কতটা থাকবে? আমরা তো ভয়ঙ্করভাবেই আশাবাদী। আমরা আশা করছি যে জায়গায় মানুষ ভেবেও ছিল কেন্দ্রীয় নির্বাচন হিসেবে অন্যভাবে ভেবেছিল, কিন্তু বিধানসভায় কোনো জায়গায় নেই, নবারের বিধায়ক আর কাজী অন্য কথা ভাবেই পারে।